যেতে যেতে একটা জায়গাতে বাবা আপনার পৌঁছে গেল বাবা গো। দেখতে পাচ্ছে এই জায়গাতে আমরা যেন ক্লান্ত হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? এই জায়গাতে বাবা যেন বসিব। দেখতে পেল সামনে একটা বাড়ি দেখা যায়। বাবা এক পা দুই পা করে আগিয়েছে, আর যেমনই এক পা দুই পা করে আগিয়েছে তো ওটা বাড়ি নয়, একটা যেন পাদ্রী সাহেবের গির্জাঘর, একটা গির্জাঘর। তো তারা ভাবলো এখানে একটু আরাম করি আর ইমাম হোসেনের মুন্ডখানাকে রাখি আর আমরা আরাম করে আবার রওনা হয়ে যাব। বাবা ব্রাদার, ইমাম হোসেনকে দেখে তো মুসলমান হয়েছে, তার মুন্ড মোস্তাক মুবারক দেখে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, কেমন আপনারা শুনতে পাবেন বাবা। হ্যাঁ, তো এই দিকে ইমাম হোসেনের মুন্ডখানা বল্লমে যে গুজা আছে ওই মুন্ডখানা গির্জা ঘরের এক কোণাতে রেখে দিয়েছে বাবা। যেমনই রেখে দিয়েছে হঠাৎ করে ওই পাদ্রী সাহেব বাবা বাইরে এসে দেখছে যে আমার গির্জার বাইরে এতক্ষণে লোক। আমি একটু জিজ্ঞাসা করব। বেরাদার জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা কোথায় থেকে আসলে? বলছে আমরা কারবালা থেকে, এই কুফা শহর থেকে আপনার এখানে। কোথায় যাবে? আমরা দামেস্কে যাব। ও হ্যাঁ গো, এটা যে মাথাটা যা আছে এটা কার? ও এটা মাথা, এটা হচ্ছে ইমামে হোসেনে পাকের। এটা ইমামে হোসেনে পাকের মাথা। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, যেমনই আমার ইমামে হোসেনে পাকের মাথা মোবারকের কথা শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে বলল, ওগো এজিদের লোকেরা শোনো, তোমরা যখন এই জায়গাতে বসে আরাম করছো তবে রাতটা যখন কাটাবে তোমাদেরকে একটা কথা বলবো। কি কথা বলতে আছে শোনো, যদি মুন্ডখানাকে মাথা মোবারকখানাকে আমাকে যদি কিছুক্ষণের জন্য দিতে তবে তোমাদেরকে আবার আমি ফেরত দিয়ে দিতাম। বলছে ওগো পাদ্রী সাহেব বলেন না আপনি কেন মাথা মোবারকখানা নেবেন বলেন না? বলতে আছে আমার দরকার আছে রে, তোমরা দিবে কি না বলো? বাবা দিতে চাই না, কারণ তারা ভাবতে আছে এখন যদি এজিদের দরবারে আমরা না নিয়ে যাই তবে এজিদ আমাদেরকে জিন্দা ছাড়বে না, আমাদেরকে মেরে দেবে। বাবা বলতে আছে তোমরা যেটা ভয় করছো কিছু ভয়ের নাই, বাবা দিবে না। শেষের বেলা যেন বাবা ওই পাদ্রী সাহেব বলতে আছে বাবা গো তোমরা শোনো, যদি কিছু টাকা না আমি টাকাও দিব। কত টাকা নিবে বলো? বলতে আছে শোনো গো মাথা মোবারকখানা দেখার জন্য, কিছুক্ষণ দেখার জন্য আমরা যেন 5 থেকে 6 হাজার হলে নিয়ে নেব। ওই পাদ্রী সাহেব বাবা জানো বলতে আছে শোনো, তুমি 5 থেকে 6 হাজার টাকা বলেছো রে, আমি নিজে খুশি হয়ে যদি দেখতে দাও তবে আমি তোমাদেরকে 10 দিরহাম দেব। যেমনই বাবা এই কথা শোনা সঙ্গে সঙ্গে মুন্ডখানা মাথা মুবারকখানা নিল, আর মাথা মুবারকখানাকে নিয়ে বাবা ঘরের ভিতরে চলে গেল। তার 2টা ছেলে ছিল বাবা, তার 2টা ছেলেকে বলতে আছে বেটা রে তোদেরকে একটা কথা বলবো বেটা। কি কথা আব্বাজি? বলতে আছে বেটা রে শোন রে, এক বেটা এই গেটের দিকে থাকো আর এক বেটা বাহির গেটের দিকে থাকো। আব্বা আজকে কেন এই কথা বলছেন আব্বা? বলতে আছে বেটা রে শোনো শোনো, আজকে যদি ঝড় তুফান চলে আসে আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না করিব ততক্ষণ তোমরা দরজা থেকে হটবে না, কারণ আব্বা একটু আমাদেরকে বলো না। বলতে আছে বেটা এই মস্তকখানা দেখো বেটা, এই মস্তকখানা কার বলো তো বেটা? বলতে আছে আব্বাজি আমি তো জানি না মস্তকখানা কার আব্বা, আমি জানি না। বলতে আছে বেটা রে এই মস্তকখানা হচ্ছে সেই নবী মুস্তফার রে বেটা, নবী মুস্তফার জানো নাতের মস্তক রে বেটা, যেই নবীকে
সৃষ্টি না করি তো কুল কায়নাতকে কিছু সৃষ্টি করতো না রে বেটা, আমাকে সৃষ্টি করতো না, তোমাকে সৃষ্টি করতো না বেটা, সেই নবীর নাতির মাথা। আব্বা আপনি যখন আদেশ করলেন আব্বা, যতই ঝড় তুফান আসুক না কেন আমরা দোনো ভাই গার্ড হয়ে আমরা পাহারা দেব, আমরা নিগরানি দেব আব্বা, আমরা সরে যাব না। বাবা এবারে যেন দোনো ভাই পাহারা দিচ্ছে, এইদিকে আহলে পরিবারের যেন লোকেরা আপনার বাইরে যেন বসে আছে বাবা গো। এইদিকে ইমাম হোসেন পাকের মস্তকখানা উঁচুতে রেখে দিয়েছে বাবা, সুন্দর করে বাবা গো মুখখানা মুছিল, ধুলা পড়েছিল বাবা, মুখখানা মুছে চোখগুলোকে যেন মুছলো বাবা, সুন্দর করে চোখ মুখ সবে কিছু মুছলো বাবা। মুছার পরে দূর থেকে একটু দেখছে গো আমার ইমাম হোসেন যেমন জিন্দাতে ছিল বাবা, শহীদের পরে সেই মতনই যেন জীবিত আছে। আসলে আমার হোসেন মরেনি রে, আমার হোসেন তো জিন্দা রয়েছে। বন্ধুগণ বাবাজি আমার ভাইরা যারা বলছেন নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, আমি বলতে চাই আমার নবী মরেনি, মানে আমার ঈমান হচ্ছে জিন্দা। যারা বলছেন নবী মরে গেছে তার ঈমান হচ্ছে মুর্দা। বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আমার ইমামে হোসেন পাকের মস্তকখানাকে এবারে যেন রেখে দিয়েছে। আর ওই পাদ্রী সাহেব বাবা, ওই গির্জা ঘরের মালিক বাবা এত বড় দাড়ি রেখেছে বাবা, আর মোজগুলো এত বড় করে রেখেছে বাবা। বাবা গো এখন পর্যন্ত জানো মুসলমান হয়নি বাবা। ওই পাদ্রী সাহেব ইমাম হোসেনের মস্তকের চতুর সাইডে বাবা যেন ঘুরতে আছে গো, যেমনই ঘুরতে আছে বাবা। পাদ্রী সাহেব দেখতে আছে আল্লাহ এত সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর নূরানি চেহারা, যেমনই আপনার চেহারা খানা মুছেছে অন্ধকার ঘরে হোসেন পাকের যেন চেহারাতে নূরের আলোতে গোটা ঘর আলোকিত হলো, গোটা আলোকিত হয়ে গেল ভাই। যেমনই আলোকিত হলো সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের জবান থেকে ভাই কোরআন পাকের তেলাওয়াত শোনা যায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, পাদ্রী সাহেব বলতে আছে ও হুজুর গো আমি আপনার প্রেমে পড়ে গেছি হুজুর, আপনার দিবানা হয়ে গেছি হুজুর গো, হুজুর গো আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি আপনার কলমা পড়াইয়া মুসলমান করিয়ে দেন। ইমাম হোসেন বলতে আছে পাদ্রী সাহেব তুমি যখন নিজ মুখে বলেছ তবে পড়ো, আমি পড়তে আছে আমার নানা জানের কলমা খানায়, তুমি পড়ে নাও। সঙ্গে সঙ্গে পড়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বোনেরা আস্তে আস্তে পড়বেন, বাবারা কলমাটা জোরে জোরে পড়ুন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওগো কত সুন্দর মদিনা, জোরে বলুন আর মহব্বতে বলুন, ওগো কত সুন্দর মদিনা, যাহার নাই গো কোনো তুলনা। তোমরা বুঝে কেন বুঝো না, ঈমান হইল সোনার মদিনা, লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু পাদ্রী সাহেব
কলমা খানা পড়ে নিল বাবা, দিলের মধ্যে কেমন যেন একটা উৎসাহ চলে আসলো বাবা গো। দিলের মধ্যে যেন কলমা পড়ে নেওয়ার পরে ওই পাদ্রী সাহেব যেন বাবা আপনার খুশিতে ঝুমতে আছে। যেমনই বাবা খুশিতে ঝুমতে আছে গো, কিন্তু বলতে আছে ও গো ইমামে হুসেনে পাক, একটা কথা বলবো, আপনি কি কথাটা শুনবেন কিনা বলেন। বলতে আছে বলো রে, কি কথা বলবে তুমি বলো রে। বলতে আছে হুজুর গো আমার জন্য একটু দোয়া করে দেন না গো হুজুর। কিসের দোয়া করব। বলতে আছে হুজুর গো আমাকে যেন জাহান্নামে না দেয়, আমাকে যেন জান্নাতে রেখে দেয়। ইমাম হোসেন বলতে আছে বলো গো আগে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। কি কথা। বলতে আছে শোনো গো আগে বলো তুমি কি আমার তলোয়ারি দেখে কলমা পড়েছো। বলে না না না। তুমি কি আমার নানা নবী মুস্তফার তলোয়ারি দেখে কলমা পড়লে। বলে না না না। আমার নানাকে ভয় করে কি কলমা পড়লে। বলেন না। আমাকে কি ভয় করে তুমি কলমা পড়লে। বলে হুজুর আপনাকে ভয় করে নয় হুজুর, হুজুর গো আপনার তলোয়ারিকে ভয় করে নয় হুজুর, আপনার প্রেমে পড়ে নবীকে ভালোবেসে আল্লাহকে বিশ্বাস রেখে আমি যেন কলমা তাইয়্যিবা পড়লাম। হুজুর আমি নিজেই পড়েছি হুজুর, আপনার প্রেমে পাগল হয়ে গেছি হুজুর। হুজুর গো আমাকে কলমা তো পড়ালেন, আমার জন্য একটু দোয়া করবেন না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, যেমন ইমাম হোসেনের কাছে এই কথা শুনেছে অবশ্যই করব। ওই পাদ্রী সাহেব বলতে আছে কারবালার জমিনে ইমাম হোসেনকে যখন শহীদ করেছিল বাবা, এই দিকে জেলে থাকলো 34 দিন, এই দিকে আসিল বাবা ইমাম হোসেনের সর মোবারক যেমন কারবালাতে টাটকা হয়েছিল এখন পর্যন্ত টাটকা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালাতে যাও, কারবালাতে গিয়ে যদি খনন যদি করো তো তাজা রক্ত বের হবে ইমাম হোসেন পাকের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, বলতেছিলাম আমি যে ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার যেন পাদ্রী সাহেবের জন্য দোয়া করবে। বেরাদার আমি দেখতে চাই আজকে আরাজি টোলা কাসিমপুরের বাবজি আমার যে জায়গাতে আলে রাসূলের ফুল দোয়া করে দিবে, যেই জায়গাতে ইমাম হোসেন দোয়া করে দিবে, সেই দোয়াটা অবশ্যই কবুল হবে, হবে না বা? অবশ্যই কবুল হবে। কারণ আমার নবী যখন সিজদাতে গেছিলেন তো আমার নবীর দোনো ঘরে দোনো সন্তান ছিল বাবা, দোনো সন্তান ছিল। তো আমার নবী কার স্মরণে ছিল তখন বলেন তো? ইমামে হাসান হোসেনের স্মরণে ছিল না? ইমাম হাসান হোসেনের স্মরণে ছিল। তো ইমাম হাসান হোসেনের স্মরণে থাকাকালীন আমার নবীর নামাজ হয়েছে, অবশ্যই হয়েছে। আমার নবীর নামাজ হবে না তো কার নামাজ হবে না? কি বলেন ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠে কেউ যাবে না বাবজি আমার। আমি দেখতে চাই আজকে আরাজি কাসিমপুরে ইমাম হোসেনের মহব্বতে ইমাম হোসেন আজকে যে গির্জা ঘরে গির্জাওয়ালা যেন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন বাবা, কলমা পড়ে মুসলমান যেমন হয়ে গেছেন বাবা, সঙ্গে সঙ্গে ইমামে হোসেন পাকে বলতে আছে বলে হুজুর ও গো আমার হুজুর গো আমার নামটা দেখেন না জান্নাতে আছে কিনা, জান্নাতের খাতায় উঠেছে কিনা একবার দেখেন না। বলে ইমামে হোসেন পাক বাবা গো নিজের নানাকে স্মরণ করে নিল। নানা জান এই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় উঠিয়ে নেন বাবা। সঙ্গে সঙ্গে ইমামে হোসেন যেন বলতে আছে ও পাদ্রী সাহেব শুনে নাও জেনে নাও, তুমি যে আজকে কলমা পড়ে মুসলমান হয়েছে তোমার নামটা জানো জান্নাতের খাতাতে উঠে গেছে। বেরাদারা যেমনই এই কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে যেন বাবা ওই লোকটি আরো খুশি হয়ে গেল। ইমাম হোসেনের জিয়ারত করিল গো, ইমাম হোসেনের বাবা মস্তক মোবারক খানা জিয়ারত করে যেন বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা সকাল হয়ে যাবে। বলতে আছে আল্লাহ আমার ইমামে হোসেনের মাথা খানা আবার যেন নিয়ে নেবে। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা যেমনই বাবা এই কথা বলেছেন, সকালে বাবা গো যেন আজান হচ্ছে আসসালাতু
না আজান যেমনি হলো পাদ্রী সাহেব ভাবছে আল্লাহ আমার কাছ থেকে আমার ইমাম হোসেনকে এখন নিয়ে চলে যাবে। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে ইমাম হোসেনের মস্তকখানা বাবা যেন সকাল হলো এজিদের লোকেরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মস্তকখানাকে যেন বাবা আপনার কেড়ে নিল। যেমনই কেড়ে নিয়েছে গো ইমাম হুসেনের মস্তকখানা নিয়া এবার বাবা রওনা হয়েছে। বাবা যেমনই রওনা হয়েছে গম্মা রাস্তায় যেতে যেতে বাবা তারা ভাবলো যেন অনেকটা রাস্তা পার করে দিয়েছি। দেখো তো কটা রাস্তা পার করলাম। একজন বলতে আছে হুজুর গো মাত্র 4টা যেন শহর পার হলো, আরো 80টা শহর আছে হুজুর, আরো 80টা শহর যেন আমরা ঘুরব। বলে না রে না। একজন বলে উঠলো হুজুর এত করে কষ্ট করে নিয়ে যাওয়ার দরকার কি? বলছে একটা কথা কবার বলবো আমাদেরকে দেখবে রে, আর যারা এই মতন করবে আমাদের সঙ্গে তাদের সাজা হবে। এটা বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বাবা গির্জা থেকে বের হচ্ছে। বাবা যেমনই বের হতে যাবে বাবা গো বল্লমখানাতে গুঁজেছে আপনার মাথা, আর যেন দেওয়ালের সাইড থেকে যেন বাবা একটা লোহার হার বের হয়ে আসিল। লোহার হার বের হয়ে আসিল, আর লোহার হারে একটা শের লেখা ছিল বাবা, আরবিতে যেন লেখা ছিল। কি লেখা ছিল বাবা গো? লেখা এটাই ছিল যারা ইমাম হোসেনের সঙ্গে বাবা খারাপ ব্যবহার করেছে তারা কখনো জান্নাতি হবে না, তাদের জন্য ঠিকানা জাহান্নাম, তাদের জন্য ঠিকানা জাহান্নাম। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার ইমাম হোসেনের মুন্ডখানা নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 ওই জায়গাতে বাবা আর একটা যেন পাদ্রী সাহেব দেখে নিল ইমাম হোসেনকে। বেরাদার এবার এই জায়গাতে পাদ্রী সাহেব বলছে হ্যাঁ গো এটা কি ইমামে হোসেনের পাকের মস্তকখানা? বলে হ্যাঁ। বলছে শোনো আমাকে কি একটু দেওয়া যায়? এরা বলছে না না দেওয়া যাবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলছে আছে ভাই রে আমি বেশি সময় নেব না, মাত্র আমি 1 ঘন্টায় আমি সময় নেব, আর মাথা মস্তকখানা জানো তোমাদেরকে আমি দিয়ে দেব। বন্ধু মাথা মস্তকখানা নিয়ে বাবা আপনারা জানো ঘরের ভিতরে যেমন যাবে বাবা গো, ঘরের ভিতরে যেমন গেছে বাবা ইমাম হোসেনের চেহারা যেন দর্শন করতে আছে বাবা, আর যেন বলতে আছে আমি আর একটা বার যাব গিয়ে ওই লোকগুলোকে বলবো গো শোনো এই মস্তকখানা আমার কাছে বিক্রি করে দাও। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল, আর যেন বলতে আছে শোনো গো ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা কথা বলিব। কি কথা বলো? বলতে আছে ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেন মস্তকখানা একবার যদি আমাকে তো দিয়েছো, কিন্তু যদি বেশি সময় পেতাম আমার একটু ভালো হতো। বলছে না 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 ওই মতো করে দেওয়া যাবে না। বলছে কি মতো করে দিবে? বলতে আছে কিনে নিবে তো নিবে, কিন্তু কিছুক্ষণের জন্য কিনে দিব। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা বলতে আছে তবে শোনো তোমরা যখন কিনে নিবে তবে বেচবে তবে আমি নিব, তবে বেশি টাকা নয়। কত টাকা? মাত্র 1000 টাকা দেব।
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদরা বলছে, হ্যাঁ গো ওখানে পেলাম 10,000 আর এখানে পেলাম 1,000, তো কতটি হবে? 11,000। এই 11,000 যদি আমরা মুন্ড দেখাতে পেয়ে তো ইয়েজিদের দরবারে আরো পাবো নাকি বেরাদা? এবার যেন বাবা ওই মাথা মস্তক খানাকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এবার যেন বাবা সুন্দর করে ওই বাদশাহ বসে বসে ইমাম হোসেনের মস্তক খানাকে দেখছে বাবা। যেমনই মস্তক খানাকে দেখেছে বাবা গো, ওই মতো নিজের কথা খুলে বলছে ইমাম হোসেন পাককে, বলে হুজুর আমি কত ভগবান ভগবান বলেছি, আমি কত গাছের পূজা করেছি, আমি কত যেন আপনার পাথরের পূজা করেছি, আমি আগুনের পূজা করেছি হুজুর। আজকে আপনার নুরানি চেহারা দেখে হুজুর, আপনার মাথা মস্তকের যেন কারামত দেখে হুজুর, হুজুর গো আমি থামতে পারলাম না, আমার চোখের জল আমি থামতে পারলাম না। তোরা কে এমন করে আমার হোসেনকে মারলি রে? তোরা কে চিনতে পারলি না রে? এটা নবীর নাতি রে, যে নবীকে না সৃষ্টি করলে তোরা আসতি না রে। এটা মা ফতেমার বেটা রে, প্রত্যেক নারীদের সর্দারি হচ্ছে আমার মা ফতেমা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, তোরা কেমন করে হোসেনের গলাতে ছুরি চালা রে? তোদের দিলে মায়া হলো না, তোদের দিলে দয়া হলো না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার মায়েরা, যেমনই মা গো এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে পাদ্রী সাহেবের অন্তর যেন ফেটে গেল। দেখতে আছে তাজা রক্ত যেন পড়তে আছে, আর যেন ভাবতে আছে আমার ইমামে হোসেনকে যদি আমি যদি পুরো বডি সহ দেখতে পেতাম তবেই আমার কলিজাটা ভরে যেত। বন্ধু বাবাজি আমার ভাইয়েরা, ইমাম হোসেনকে সামনে রেখে বলতে আছে হুজুর গো আমাকে মাফ করে দিবেন হুজুর, আমি অনেক ভুল করেছি, আমাকে কলমা পড়িয়ে দেন হুজুর, কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। বাবা ইমামে হোসেনে পা কলমা খানা পড়ালো বাবা, আর কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দিল বাবা। ওই পাদ্রী সাহেব বলতে আছে শোনো গো, ও গো আমার হুজুর শোনেন না, একটা কথা বলবো, আমি যত পাপ করেছি গো হুজুর, আমার পাপখানা ক্ষমা হয়েছে কিনা বলেন না? বলে পাদ্রী সাহেব তোমার পাপ তো ক্ষমা হয়ে গেছে। বেরাদার কেমন করে বুঝবে বাবা? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের বাবা গো মস্তক থেকে একটা রোশনি বের হয়ে গেল বাবা, একটা আলো বের হয়ে আসমানের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে বাবা পাদ্রী সাহেবের ঘরটা অন্ধকার ছিল বাবা, ইমাম হোসেনের নুরানি চেহারাতে যেন পুরো ঘর আলো হয়ে গেল। যেমনই পুরো ঘর আলো হলো বাবা গো, ও গো আমার মা বোনেরা শুনে যান, আর মাত্র 5টা মিনিট সময় নিব বাবা। বেরাদার জীবনে অনেক লম্বা ঘটনা আছে বাবা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, বলতে গেলে আরো 3 থেকে 4 রাতের সময় লাগবে বাবা। ও গো মা, ও গো আমার ভাইয়েরা, এইদিকে বাবা পাদ্রী সাহেব বলতে আছে হুজুর আমি তো এবার জানো মুসলমান হয়ে গেছে হুজুর, আমি তো নামাজ পড়বো, আমি তো রোজা রাখিব, কিন্তু হুজুর একটা কথা আপনাকে যে দিয়ে দিব আমার মন মানতেছে না, কারণ আমি সবই ঘুরিলাম, আপনার মতন হোসেন আমি কোথাও দেখলাম না। তো পাদ্রী সাহেব একটা ছন্দ বলেছিল কি, তোমার মতন দয়ার হোসেন আমি আর দেখিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতন দয়ার হোসেন আমি আর দেখিলাম না।
নানা জাহারা কামলেওয়ালা পার করবে ওগো হাসরের দিন নানা জাহারা রহমাতুল লিল আলামিন পার করবে ওই যে হাসরের দিন। পাদ্রী সাহেব বলতে আছে বাবা গো এই কথা বলে আর ইমাম হোসেনের মুন্ডখানা বাবা সঙ্গে সঙ্গে বাবা যেন লোকগুলো নিয়ে নিল যেমনই নিয়ে নিয়েছে বাবা এজিদের সৈন্যরা জানো বাবা নিয়ে আপনার রাস্তার দিকে আরম্ভ হলো। ও আমার বাবা যে আমার ভাইরা ইমাম হোসেনের মস্তখানাকে নিয়ে এবার বাবা আগে বেড়ে যায় আগে বেড়ে যায় আগে বেড়ে যায় আর যেমনই ইবনে জিয়াদের এজিদের দরবারে ঢুকবো হয়েছে বাবা এরা ভাবলো এজিদের কানে যদি কেউ ফুস করে দিয়ে দেয় এদের কাছে 11,000 টাকা আছে তবে একটা কানা করিও পাবো না। যদি আমাদের মালিক জেনে নেয় যে এই মস্তখানাকে নিয়ে এরা টাকা নিয়েছে আমার মালিক একটাও দিবে না। বেরাদার যেমনই তারা মনে মনে ভাবলো দাঁড়াও এখানে দাঁড়িয়ে যাও আর এই জায়গাতে টাকাটিকে ভাগ করে সবাই বাবা কইছে এটাই কথা ঠিক টাকা ভাগ করে নিব সবাই পাবে কেউ বলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ করে দেব সুবহানাল্লাহ দুয়াটা নিয়ে যাবেন শেষ দোয়া সুবহানাল্লাহ একটু বসেন শেষ করে দেব শেষের দিকে আছি এই কথাটা বলে শেষ করে দেব সুবহানাল্লাহ। দুটা আমার জান নাই রে ভাই শেষ হয়ে যাবো ভাই সুবহানাল্লাহ। এই টানা কন্টিনিউ 7 দিন থেকে চলছে ভাই জীবনী শেষ করা যাবে না ভাই বুঝতে পারলেন। ইমাম হোসেনের পাকের 2 রাতে এরকম জীবনী শেষ করা যাবে না জীবনী করতে হলে 5 রাত 7 রাত তাহলে সম্পূর্ণ বিস্তারিতভাবে খুলাসাভাবে বলা যাবে। আমাদের ওখানে 7 রাত জীবনী করেছিলাম তো 4 জন সাহাবার খেলাফত করতে গেছি তো এইদিকে কার বললাম আমি বুঝতে কারণ তাদের খেলাফত মাত্র হালকা হালকা করে বয়ান করেছিলাম বেশি নয়। কারণ বেরাদার দোস্ত বন্ধুগণ আমার বাবা যে আমার ভাইরা একজন যদি বিস্তারিতভাবে আলোচনা করা যায় 7, 8, 9 রাতে কিছু হবে না। আগামী নভেম্বরে আমার 9 রাতের জীবনী আছে ইমাম হাসান হোসেনের শুধু 9 রাত 1 রাত নয়। কারণ তারা বলছে হুজুর আমাদের 7 রাতে যখন শুনতে পেলাম না তো 9 রাতে শুনবো। তো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা অন্য সময় যদি আল্লাহ পাক নসিবে মিলায় অবশ্যই আপনাদেরকে আবারও বলবো। কিন্তু বলতেছিলাম বাবা এরা বলছে টাকা ভাগ করো না হলে এজিদের কাছে গেলে একটা টাকা পাবো না কানা করিও পাবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে আরে টাকাটি কই যে আমার কাছে নেই কার কাছে আছে বলছে পিছনে আছে ওমর ইবনে সাদের কাছে তাদের টাকা কথা এখনই যদি ঢুকে যায় আর যদি চলে যদি আসে একটা টাকা পাবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার টাকাটি নিয়ে বাবা এবারে জানো তারা যুক্তি করে নিল কাকে কত দিবি বল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে আছে শোনো আমি তোমাদেরকে নিয়ে ঘুরেছি আমাকে দাও। উমর ইবনে সাদ বলতে আছে শোনো রে আমি তাহলে কি করেছি বলো আমি তো ঘুরেছি আমাকে কি দিবে না। খলিল বলতে আছে শোনো রে যার জন্য টাকা পেলে সেই মস্তখানা তো আমি নিয়ে ঘুরলাম আমি বেশি পাবো। ইয়াদের মধ্যে কিন্তু ভাই ঝামেলা লেগে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানো এরা বলতে আছে গো আমি যেন টাকা নিব বেশি আমি যেন টাকা নিব বেশি এই কথা চলতে আছে। আর জানো বলতে আছে শোনো টাকা তো নিবি পরে আগে ভাগ কর আগে ভাগ করা। যেমনই বাবা টাকা ঢালছে গো ব্যাগ থেকে যেমনই মুদ্রাগুলা আমাদের মতন তো নোট ছিল না বাবা তখন টাকা কেমন ছিল বাবা এক একটা মুদ্রা ছিল। আরে জানো বাবা তারা কোমরে দড়ির মতো করে তারা যেন কোমরে বেঁধে নিয়ে বেরাতো বাবা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা যেমনই টাকা ঢালতে যাবে গো আমার আল্লাহ তাআলা বলতে শোনো রে তোমরা টাকা নিয়েছো আমি টাকা তোমাদেরকে নিতে দিব না। টাকা যেমনই ঢেলেছে বাবা ইয়ারা
সবাই চোখ বন্ধ কর, না হলে লোভ লেগে যাবে। চোখটা বন্ধ কর, না হলে লোভ লেগে যাবে রে। চোখ কেউ কেউ বন্ধ করেছে, আবার কেউ মিটমিট করে দেখতে আছে, দেখি আমি টাকা চুরি করে হয়ে গেল নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা ঢালছে গো আল্লাহ তাআলার হুকুমে, ওই টাকা নয় মাটিতে ঢালছে। সঙ্গে সঙ্গে বাবা 11,000 টাকা যেন মাটি হয়ে গেল। সুবহানাল্লাহ, মাটি হয়ে গেল। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইরা, এরা টাকা নিয়ে খুবই করছিল, টাকাই চলে গেল। হ্যাঁ ভাই, টাকা নিয়ে কেউ গৌরব করতে হয় না, কারণ টাকা আমাদের বেশি দিনকার নাই। দুটা চোখ যদি বন্ধ করে নেন তো সবই চলে যাবে, না কি বলেন? হ্যাঁ, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনী অনেক আছে ভাই। এখান থেকে এজিদের কাছে যাবে, এজিদের কাছে গিয়ে মা সাকিনার ইন্তিকাল হবে, মা জাইনাবের আপনার জয়নাল আবেদিনের বিবাহ হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইরা, সেখান থেকে ইমাম হোসেন পাকের মাথা মস্তক খানা কোথায় থাকলো আর কোথায় বডি খানা থাকলো? দু জায়গাতে তিনার মাজার কবর হয়েছে। কোথায় কোথায়? একটা হচ্ছে মদিনাতে মাথা খানা আছে, আর আপনার বডি খানা কারবালাতে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে আসে আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শোনাবো ভাই আমার। তবে আমি আমার বক্তব্য আর লম্বা করছি না, আমার বক্তব্য এখান থেকে আমি ইতি করছি। বেরাদার দোস্ত বন্ধুগণ, আধা ঘন্টা চালাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দূরত পাক করুন, ভালো লাগছে। হ্যাঁ, তো গোছিয়ে একটু বসেন না চাচা, একটু গোছিয়ে বসেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম লেগে গেছে? তিনজনে মিলে এখানকার না ওদিক থেকে নিয়ে আসলো ভাই? কিন্তু তোমাকে দেখলাম এদিক থেকে ফের ওদিকে চলে গেলে। হ্যাঁ, তো 3 জনা দিয়েছে, অবশ্যই আজ শোনাবো। তবে 100 টাকা করে হবে, মাত্র 100 টাকা হবে না? আপনারা দিবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আগে না গাড়িতে তেল না ভরলে কোথা থেকে চলবে? আগে খালা তোরা দিবি না? সুবহানাল্লাহ। একটা কথা, কারোর স্বামী যদি হয় কাঞ্জুস তো বিবি হবে দানি, আর বিবি যদি হয় কাঞ্জুস স্বামী হবে দিবে দিবে, না হলে ওই জোলহার মধ্যে জোলহা আছে, এদিকে জোলহা নাই, জোলহা আছে, জোলহা নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে আদেশ নেব, আগে বলবো, শুনবেন তো, বিরক্ত হইয়েন না। কত আসবে? বলছেন না, মাছ ঘুরিয়া দেন আর টাকা নেন। আমার বুদ্ধি একটা আছে, তো তোর ফের বুদ্ধি কত পাকারে? বেটি ছেলেদের বুদ্ধি ফের এরকম আছে ভাই। সুবহানাল্লাহ। তোর বুদ্ধিটা শুনি। বলছে মাছ যদি ঘুরিয়ে দিতে হয় তো ওই মাছুয়াকে ডাকেন আর বলেন যে মাছটা বেটা ছাইলে না বেটি ছাইলে, বেটা ছাইলে না বেটি ছাইলে। বলছে হ্যাঁ, তোর মতো স্ত্রী যদি সবারই থাকে তো টাকা ধন দৌলত বেঁচে যাবে। সুবহানাল্লাহ। বলছে মাছুয়া শোন। মাছুয়া আসলো ভাই, মাছুয়া এসে বলছে আচ্ছা রাজা মশাই আমাকে ডাকলেন কেন? বলছে তোর মাছ খাওয়া যাবে না। রাজা বুঝে গেছে যে আমার টাকা ঘুরিয়ে নিবে। তো এই রায় মাছুয়া বলছে তুই টাকা দে চেহেলে মাছ লে চেহে, আমি সত্যই কথাটা বলবো। রাজা মশাই আপনি কি বলছেন বলেন। বলছে আরে তোর মাছটা বেটা ছেলে না বেটি ছেলে? যদি বেটা ছেলে হয়তো হাঁড়িতে চাপাবো না, আর বেটি ছেলে হইলে রান্না করে। তো এই রাজা ভেবে, এই মাছুয়া ভেবে লেছে কোন রকম। সুবহানাল্লাহ। এই দেখেন, এই মনে হয় ভেবে নিয়েছে যে কাঞ্জুস বলার আগে আমি টাকা দেব। সুবহানাল্লাহ। কে দিল ভাই? কে দিল ওদিক থেকে? মেয়েদের দিকে না রে তাকবীর, না রে রিসালাত। 500 টাকার দাতি, ভালো মায়ের ভালো বেটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকার দাতি। সুবহানাল্লাহ। ওটা কে দিল? আমার হযরত ওদিক থেকে দিয়েছে নাকি? আর একজন 550 টাকা কত আছে? সুবহানাল্লাহ দেখিনি। হ্যাঁ, 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলের জন্য দোয়া হবে। এইদিকে মাছুয়া বলছে তুই দে চাইলে আমি একটা সত্য কথা বলবো। রাজা মশাই তবে শুনেন, আমার মাছটা বেটা ছেলে হলো, বেটি ছেলে হলো, আমার মাছটা হিজড়া। যেমনই ভাই হিজড়া কথা শুনেছে, বলছে কে কথা? যেমনই 4 কত হলো? 8000 হলো ভাই। 8000 টাকা নিয়ে ফান ফান করে হাঁটতে চলে গেছে। আর একটা টাকা কিন্তু পড়ে গেছে ভাই। ওই একটা টাকা যেমনই পড়ে গেছে, তো রাজা বলতে আছে ওই একটা টাকা পড়ে উঠিয়ে আবার ধুলা ঝেড়ে চুমা খেয়ে পকেটে
স্ত্রী তো অবশ্যই রাগ হবে। কাঞ্জুসকে 8,000 টাকা দিল আমার স্বামী, আবার ওই 1 টাকা উঠাচ্ছে চুম্মা খেয়ে ভরছে। মানে রাজা একে আর মাছ হলো না আর টাকাটি হলো না, ওকে ডাকে ডাকা হলো। আরে তোকে যে 8,000 টাকা দিন, তো 1 টাকা না হলে আমার দরবারে পড়েই থেকে হলো, তুই আবার উঠে ফের ধুলা ঝেড়ে ফের চুম্মা খেয়ে ভরলি কেন? বলছে রাজা ভেবে লেছে যে 8,000 টাকা লিবার বুদ্ধি করেছে, লিতে দিব না। সুবহানাল্লাহ। এবার এই বাদ এই মাছুয়া বলছে রাজা মশাই আপনি টাকা দেন চাহলেন, মাছ লেন চাহলেন, যেটা সত্য কথা সেটাই বলো। তোর আবার ফের কি রে? তো এর কি হয়েছে? 1,000 টাকা মর্জিনা খাতুন, 1,000 টাকা। নারে তাকবীর। দান দিতে পারো না, কোন সময় নারে লাগে। নারে তাকবীর, নারে রিসালাত। 1,000 টাকার দাতি, ভালো মায়ের ভালো বেটি, 1,000 টাকার দাতি মর্জিনা বিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বাপজি আমার, এদিকে 1,000 এসে আরেকটা 1,000 2,000 হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই মাছরা বলছে আপনি মাছ দেন চাইলেন, টাকা দেন চাইলেন, যেটা সত্য সেটাই বলবো। বলছে বল তুই টাকাটা কেন উঠালি? বলছে রাজা মশাই একটা টাকা যখন পড়লো তো উঠিয়ে দেখছি এখানে আপনার নাম আর ছবি আছে, তো আপনাকে বলো বড় ভালোবাসি, তাই আমি ভাবলাম যে রাজা দরবারে যে যাবে পড়ে থাকবে, লাথি মারবে মুখে আর যাবে, তো আমি ভালোবাসি এই কারণে গুলা ঝেড়ে পকেটে ভরলাম। তো ওই রাজা যায় আমার বিবি কোনোদিন চুমা খাইলো না রে, চুমা খাইলো। তো তার বলছে স্বামী যাই আর বাহানা করলে আর কাছে। সুবহানাল্লাহ। তো ওই রাজার স্ত্রী একখানটা জিলাপি ভাই এক কাঞ্জুসিগিরি করিয়েন না খালা, খালুরা আমার, যদি দিবার ইচ্ছা থাকে ইমাম হোসেনের মোহাম্মতে চেয়েছি আমার নাই, যা পারবেন ওকাত অনুযায়ী আমি একটু বলবো, তারপরে বলার পরে আমার বক্তব্য আমি আগে বার হব না। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার হয়তো ঘুমটা ভেঙেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হোসেন পাকের মাথা কানা যখন বাবা সঙ্গে সঙ্গে বাবা গো আপনার ওই জায়গাতে যাবে গো, ইবনে জিয়াদ আপনার নিয়ে চলে গেল। যেতে যেতে জানো হযরত যায়নাল আবেদিন বলতে আছে ফুপু আম্মা জান একটা কথা বলবো ফুপু গো। কি কথা? আমরা যে ওই যে কারবালার প্রান্তর থেকে কুফা শহর পার করে ফুপু আম্মা জান আমরা যেন চলে আসলাম গো আম্মা জান, কিন্তু আমাদের খাওয়ার জুটলো না। যদি পানি পারতেন আম্মা আমাদের খাওয়ার দিয়ে দিতেন। হযরতে বিবি জয়নব জানো কান্না করতে আছে বাবা গো, তুই চোখের পানি কান্না করতে আছে বাবা। আর এইদিকে যেন ইমামে হোসেন পাকের মাথা মস্তকখানাকে দেখছে, আর যেন জয়নাল আবেদিন ভাবছে আল্লাহ এখন আমি যুদ্ধতে শুরু করব না কি করব, আমার পরিবারেরা পানির জন্য যেন তরফাচ্ছে বাবা গো। ইমাম হোসেনের কথা যেন মনে পড়ে গেল, আমার আব্বা যেই দিন যায় সেই দিন যেন একটা কথা বলেছিল। কি কথা রে বন্ধু? কথাটা হচ্ছে এটাই যে বেটা তুমি যাইও না, তুমি যদি চলে যাও রে বেটা তবে সৈয়দ ঘরানা জারি থাকবে না। বেটা তুমি যদি চলে যাও তাহলে পরিবার 5 পাঞ্চাতন যেন খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে রে বেটা, তুমি যাইও না। এইদিকে মা জয়নব যেন বলতে আছে ওরে এজিদের সৈন্যরা একটু পানি দিয়ে দাও না, পানি দিয়ে দাও না। দেখো সখিনা বড় বড় জিবা করে দিয়েছে বাবা, জিবা যেন বের করে দিয়েছে গো মা, কত কথা বলবো গো মা। এইদিকে যেন সখিনার পিঠে আপনার এত চাবুক মেরেছে, এত চাবুক মেরেছে, কানের দুটা যেন দুল ছিল, কানের দুল যেন ছিঁড়ে নিয়েছিল বাবা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে কানের ব্যথা, এইদিকে
দিকে পিঠে যেন চাবুক মেরেছে, কত যেন ব্যথা করতে আছে। বিবি জয়নব যেন হাত দিতে আছে গো, বলতে আছে ফুফু জান আমার শরীরে হাত দিয়েন না, কারণ আমার শরীরে প্রচুর ব্যথা করছে গো ফুফু জান। বলছে বেটি রে আমি সব বুঝতে পারছি রে মা, তোমাকে এত বেড়েছে, তোমার চামড়া গেল যেন উঠে চলে গেছে বাবা, শরীরে জামাগুলো চিরে গেছে গো মা। এইদিকে ইমামে হুসেন পাকের মাথাখানা, ইমামে হুসেন পাক যেন দেখছে বাবা, আর যেন কান্না করছে। নিজের বিবি শেহের বানু ওই জায়গাতে ছিল বাবা। শেহের বানু ভাবছে আল্লাহ এখন কি আমি যুদ্ধতে নেমে যাব? না না না, আমার স্বামী তো বলে গেছে, আমার স্বামীর দিকে একটু লক্ষ্য করে দেখি তো। সেই কথাটা মনে পড়ে গেল, আমি আমার স্বামীকে বলেছিলাম স্বামী গো ইমামে মুসলিম শহীদ হলো, আপনি কান্না করলেন না, ইমামে মুসলিমের দুটা ছেলে শহীদ হলো, আপনি যেন কান্না করলেন না। মা এইদিকে যেন আউনে মোহাম্মদ সবাই শহীদ হলো, আপনি কান্না করলেন না। স্বামী আপনি কারবালাতে যাচ্ছেন বলে, আপনি শহীদ হবে বলে কি আপনি কান্না করছেন? তখন কথাটা মনে পড়ে গেল, আমার স্বামী তো বলেছিল না বিবি না, আমি তাদের জন্য কান্না করি না বিবি, আজকে তো কারবালাতে আমার ইমতিহান শেষ বিবি, আর তোমাদের পরীক্ষা চালু। আল্লাহ গো আমাদের কত পরীক্ষা নেবেন আল্লাহ, আল্লাহ আমরা কি বেঁচে থাকতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন মাওলা গো আমাদের পানি ব্যবস্থা করে দেন মাওলা, মাওলা আমরা যেন সহ্য করতে পারি না বাবা। এইদিকে বিবি জয়নব কান্না করছে, এইদিকে শেহের বানু কান্না করছে, আর ইয়েজিদের লোকেরা যেমনই দরবারে যাবে বাবা, এইদিকে দরজা ঢুকতে গেছে আর যেন একটা এলান হয়ে গেল। কি এলান হলো গো? বলতে আছে শোনো গো আজকে এই ইমাম হুসেনের মাথাখানাকে কেটেছে। বলতে আছে শোনো, কেউ বলছে ইয়েজিদের কথা, কেউ বলছে না না ইয়েজিদ কাটেনি, আবার কেউ বলছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আবার বলছে উমর ইবনে সাদ কেটেছে। কিন্তু কে কেটেছে? বলতে আছে এই ইমাম হুসেনের মুন্ডখানা যেন সীমার কেটেছে বাবা। ঘরের ভিতরে প্রবেশ করিল বাবা, এজিদ যেন সিংহাসনে বসে আছে বাবা গো। এজিদ বলতে আছে শোনো রে, তোদেরকে মুন্ডখানাকে কাটতে বলেছে, ইমাম হুসেনকে ধরে নিয়ে আসতে বলেছিলাম রে, কিন্তু তোরা কেন মুন্ড কাটলি রে? এইদিকে বাবা কথা চলছে, কারণ ওই মক্কাবাসীরা জেনে নিয়েছিল ইমাম হুসেনের মুন্ডকে কাটছে, যেন তারা জেনে নিয়েছিল বাবা। এইদিকে সকলে মিলে আলোচনা করেছে, আর যেন আসল কথা বেরিয়ে গেল। কি কথা? ইয়েজিদ বলতে আছে এই মুন্ডখানাকে কেটেছে আমি জানি, এটা সীমার কেটেছে বাবা। এই মালিক যেন আপনার চেলার কথা বলল, আর এইদিকে সীমার যেন সত্য কথা বলে দিল। বলতে আছে ইয়েজিদ গো আমি কাটতাম না, কাটতাম না, তুমি পারমিশন দিয়েছো, তুমি টাকার লোভ দিয়েছো আমাকে, এই কারণে হুসেনের মুন্ডখানা আমি কেটেছি। মানে আমি কাটলাম না, আপনি কাটতে বললেন বলে আমি যেন হুসেনের মুন্ডখানা কাটলাম। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এবারে যেন বাবা সকলে যেন বাবা সত্য কথা আস্তে আস্তে জানতে লাগলো। জয়নাল আবেদিন বাবা যুদ্ধের জন্য আপনার তৈরি হচ্ছে, আর যেন নিজের ফুফু বারণ করছে, আর মুখ দিয়ে একটাই কথা বলছে, যেও না যেও না রে জয়নব, তুমি যেও না, তুমি চইলা গেলে গো জয়
বংশ টিকে থাকবে না জৈনব, বংশ টিকে থাকবে না। ময়ূরনার জৈনব মহরম মাসের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আর ইমাম হোসেন শহীদ হলো গো কারবালার ময়দানে, ও গো কারবালার ময়দানে। আশুরার ওই গভীর রাতে, বাবা একটা ছন্দ যখন বলি কলিজাতে আঘাত লাগে। কেন বাবা? ইমাম হোসেন যে সেহরবানের স্বপ্ন দেখেছিল, নিজের শাশুড়ি আম্মাকে বলতেছিল, আশুরার ওই গভীর রাতে জান্নাত থেকে ঝাড়ু লাগাই আমি দেখতেছিলাম জান্নাতের রানী গো, জান্নাতের রানী। বাবা এইদিকে ইমাম হোসেনের কথা যখন সবাই শুনলো এজিদেরা, এবার ওই জায়গাতে একটি লোকের নাম ছিল, আপনাদেরকে বলেছিলাম আমি ঘটনাকে আমি না বাড়িয়ে, ওই মুখতার সাখাফি যে একজন লোক ছিল, যে ইমামে মুসলিমের বাড়িতে, ইমামে মুসলিম যখন কুফা শহরে আসলেন তো মুখতার সাখাফির বাড়িতে সর্বপ্রথম ঠেকেছিল। ওই মুখতার সাখাফির কানে যেন খবরটা পৌঁছে গেল, আসল খবরটা পৌঁছে গেল ইমাম হোসেনকে কে শহীদ করেছে। ওই মুখতার সাখাফি এবার প্রস্তুত নিল যে এবার আমি যাব আর সকলকে কতল করব, এজিদকে কতল করব, এইদিকে উমর ইবনে সাদকে কতল করব, এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কতল করব। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এইদিকে পানির জন্য যেন হযরতে সাকিনা নিজের জানখানা হারালেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, যাই হোক বাবজি আমার, আর আমি আগে বাড়ছি না, কারণ ব্রাদার আমারও আরো